কি ভালো লাগছে ঘরটা দেখে, নতুন বেড কভার সত্যি। তার মধ্যে আমার একটা প্রিয় কালার হলুদ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমার সবাই কেমন আছো? আজকে তোমার সবাই খুব ভালো আছো, তো আমরা ভালো আছি। আমাদের আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 11টা। আজকের ব্লগটা অনেক দেরি করে শুরু করলাম, সমস্ত কাজ বাজ শেষ, এমন কোনো স্নান খাওয়া সব শেষ। আর এখন আমি যেটা করলাম, যেটা নতুন বেড কভার কিনেছিলাম ওটাই আজকে বিছালাম এইমাত্র। কি ভালো লাগছে না দেখতে? তো দেখো একটা জিনিস দেখবে, আমরা বাড়ির যারা হচ্ছে মেয়ে মানে বউ যাই হোক আর কি, তো আমাদের হাতে যদি কোনো টাকা পয়সা থাকে আমরা শুধু ভাবি সেই টাকা দিয়ে কখন ঘরের জন্য বা বাড়ির জন্য কখন সুন্দর সুন্দর জিনিস কিনবো। মানে এটা আমাদের ভাবনা যেটা প্রথমে থাকে যে পর্দা কিনবো, বিছানা চাদর কিনবো, এটা কিনবো ওটা কিনবো। সত্যি নিজের কথা আমরা প্রায় ভুলেই যাই, শুধু সবসময় ঘর বাড়ি সাজানো নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু তো আমার কি ভালো লাগছে এরকম নতুন বিছানা চাদর পেতেছি বলে, ও সত্যি মনটা শান্তি একদম। কত ভালো লাগছে দেখতে পারো, মানে ঘরে এসে দেখলেই একদম মনটা ভালো হয়ে যায়, তাই না? কি ভালো লাগছে না দেখতে? তো যারা হচ্ছে সুতির আর কি বিছানা চাদর বিছানায় পারে, তো সেটা কিন্তু একটা আলাদা মজা। আগে ধরো সব রকমের বিছানা পারতাম আর কি, তখন কেউ ঘুষে ঘুষে যেতে ভালো লাগতো না। এখন যে এগুলো যখন থেকে ইউজ করছি তখন থেকে ওই ঝামেলাটা থেকে মুক্তি, যে ঘুষে যাবে এটা ওটা হবে, সবসময় একদম একদম সুন্দর দেখো সোজা হয়ে থাকে, মানে প্লেন হয়ে থাকে, পরিষ্কার হয়ে থাকে, কত ভালো লাগে দেখতে। কি ভালো লাগছে ঘরটা দেখে, নতুন বেড কভার সত্যি। তার মধ্যে আমার একটা প্রিয় কালার হলুদ। লাল আর হলুদ আমার যে এত ভালো লাগে কি বলবো, সে আমার নিজের জন্য হোক বা ঘরের জন্য হোক, ওটাই ভালো হোক। লাল টাইপের সাদার সাথে এখানে লাল হলুদ সাদা, ভালো লাগে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, ঠিক আছে? বেড কভারটা কেমন লাগছে এই দেখো। বেড কভারটা বিছানায় একদম কিন্তু একদম মানে ঠিকঠাক সাইজের আর কি। আমাদের তো একটু যদি বড়ো করা হয় তখনও হবে, অনেক বড় বেড কভারটা। আর সোনুর জন্য কভার নিই। সোনু বলে কি আমি এটা নিব না, আমি এটা নিব না। মানে মার্কেট গেলে এরকম 3টা নতুন বেড কভার, তো 3টা এরকম সোনুর জন্য কিনতে লাগবে এই কালারের মধ্যে। কত ভালো লাগছে না এখন ঘরটা? আর এদিকে দেখো, এই যে আর একজনের ডিউটি দেখো। চল ঘুমাবি এখন, হয়ে গেছে খেলা, চলো ঘুমাবা। এখন এখন সোনুকে ঘুম পাড়াবো, এখন সোনুকে আগে ঘুম পাড়াতে হবে, এখন আগে সোনুকে ঘুম পাড়াবো। যতই না বলুক ওকে এখন ঘুমিয়ে পাড়াবো আমি। বিকেলবেলা চলে এসেছিলাম হচ্ছে বাবার বাড়িতে, আর দেখো বোনও কিন্তু এসে পড়েছে। আর বোনকে দেখে শুনু কি খুশি, মানিয়ে এসেছে মানিয়ে এসেছে। আর এদিকে একটা বাড়ির আবার মানে বাড়ির কাজকর্ম হচ্ছিল, এর জন্য এখানে পাথর ফেলেছে রাস্তার উপর। সেটাই আবার সবাই মিলে দেখছে, কারণ রাস্তাটা তো ফাঁকা করতে হবে, গাড়ি চলাফেরা করবে। এদিকে বোন বলছে কাদের পাথর, আমি বললাম ওই সামনের বাড়ি থাকবে। সোনু আজকে সোনু আজকে সোনু দাদু বাড়িতে থাকবে, আমার সাথে যাবে না। সোনু যাবে না তুমি আমার সাথে? কেন? পিয়া কি হয় তবে? পিয়া বলিস কেন? আবার পিয়া বলে দুষ্টমি করবে না, দুষ্টমি করলে মানি ফোন করবে আমাকে, আমি নিয়ে চলে যাব। তো দেখো 1 ঘন্টা ধরে বেরিয়েছি বাড়িতে আসবো বলে, কিন্তু এখানে একটা দিদা আছে যে মায়ের সঙ্গে গল্প করছিল, তো সেই গল্পগুলো শুনতে শুনতে আমাদের অনেকটা দেরি হয়ে গেল, মানে আমি 1 ঘন্টা দেরি করলাম। আর এখানে সোনু দেখো কত আদর করে দিচ্ছে আমাকে, আমি একটু সোনুকে আদর টাদর করে যে বাড়িতে আসতে যাচ্ছিলাম তখন দেখি মানে আমাদের বাড়ি আর এই বাড়ির মাঝখানটায় পরে আর কি জায়গাটা, তো একটা ছেলেকে ধরে অনেকজন আর কি এটা ওটা বলছে। তো আমি একটু সামনে গিয়ে দেখলাম, শুনলাম, তো বললো যে কার নাকি সাইকেল চুরি হয়েছে। তো এই একটা কাকু যে ধরছিল বারবার, ওই কাকুর বাড়িতেও সাইকেল চুরি হয়েছে, তাই বলছে তুই এবার আমার বাড়ি সাইকেল চুরি করিস নাই। তো এই হয়েছে ব্যাপার। এখন বাজে হচ্ছে রাত 7:30, আর এই মাত্র বাড়িতে এলাম। সোনু ওখানটার থেকে গেল, আগের দিনই বলেছে ওর মানি এলে ওখানে থাকবে। আর কি বলবো, বাড়িতে এসে ভালো লাগছে না। সোনু থাকলে এক রকমের একটা জ্বালা, না থাকলে আরো মহা জ্বালা। সোনু যদি থাকে সারাক্ষণ দুষ্টামি করে চিৎকার চেঁচামেচি করতে হয়, সোনু না থাকলে একদম আমি বোবা হয়ে যাই। কি বলবো, মানে একা একা যেন সময়ই কাটবে না এখন। তো যাই হোক, যদিও আমার কাজ আছে, এখন একটু রুটি বানাবো। তো
তবুও ভালো লাগে না, কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। আর সোনু থাকলে কত দুষ্টামি করে, রাগ হয়, তবুও ভালো লাগে এই যে আমার সঙ্গী আছে। আর এখন একদম একা একা, একদম ভালো লাগে না। কি যে জ্বালা না সত্যি, একা মাদের সব থেকে মহা জ্বালা। বাচ্চাকে একা দেখে রাখতে রাখতে মাথা নষ্ট, আর বাচ্চা না থাকলে তখন একা একা থাকলে মাথা নষ্ট। আমার ভালো লাগে না। কবে যে মেয়েটা আমার বড় হবে, একটু বুদ্ধি শুদ্ধি হবে। কি বলবো, সারাদিন রাখলাম আর এখন ওই বাড়িতে। আমার মানে যদি সোনুকে নিয়ে যায় কেউ এসে তাহলে এতটা খারাপ লাগে না, কিন্তু যদি আমি নিয়ে গিয়ে রেখে আসি তখন ভীষণ খারাপ লাগে, মনটা কেমন লাগে। আসার সময় মানে মনে হচ্ছিল নিয়ে আসি, তারপরে আবার ভাবলাম না, সোনু বাড়িতে আসার সময় খুব কান্না করতো, কারণ অনেক দিন থেকে ওখানে থাকে না। আর ওর খুব ইচ্ছে ওখানে থাকবে, ওর মানি আছে, আর ওখানে থাকলে তো দুষ্টুমি করতে পারবে বেশি বেশি করে না, এর জন্য। তো সেই 11টার দিকে সোনুর বাবা আসবে, এতক্ষণ আমি একা একা হপ করে বসে থাকবো। একটা কথা তোমাদেরকে বলছি, সেটা হচ্ছে আমার 2025টা শুরুতেই খারাপ। কারণ আমার সাবস্ক্রাইবার 512 জনের মতো ছিল, মানে 7,512টার এরকম হবে। 1 জানুয়ারিতে ঘুম থেকে উঠে দেখি 2-3 জন কমে গেছে। তারপর যত দিন যাচ্ছে, আজকে 4 তারিখ, তো এক এক করে কমতে কমতে এখন 506 জনের মতো। ভাবো তাহলে, মানে কি বলবো, মানে কিছু বলারই নেই। 2025কে আমি কি বলবো, কিছু বলার নেই। যাই হোক, দেখা যাক কি আছে কপালে, যা থাকবে কপালে তাই তো হবে। যদি নসিবেই না থাকে তাহলে ঠক ঠকালে কি হবে, তাই না? এটা কথা আছে এরকম। এখন যাই হোক, দেখো এই যে রুটি মাখিয়ে, মানে রুটি না, আটা মাখিয়ে গিয়েছিলাম, এখন অনেকটা নরম হয়ে আছে, যদিও আমি গরম জল দিয়ে মাখিয়েছিলাম। তো মানে মাখিয়ে গেলে না পরে এসে ভাজতে অসুবিধা লাগে না। আর যদি না মাখিয়ে যায় আটাটা, আর বাড়িতে আসবো আবার মাখাবো, প্রচণ্ড আলসি লাগে। তো এর জন্য আর কি মাখিয়ে যাই। আর দিয়ে দেখো, সোনুর বাবা আমার জন্য নতুন একটা রুটি ভাজার তাওয়া এনে দিয়েছে। বলেছিলাম নন স্টিকারের তাওয়া আনতে, আর এই দেখো এই যে এই তাওয়াটা এনে দিয়েছে। প্রথমে একটা অন্য এনেছিল, আমার পছন্দ হয়নি বলে ওটা নিয়ে গেছে, তারপর এই দুটো এনেছে। নন স্টিকের আনলে কত ভালো হতে পারো তো, আমার কত শখ যে নন স্টিকের তাওয়াতে রুটি ভাজবো। ভালোই লাগে না, কথাই শুনে না, কি বলবো আর। তো তো চলো যাই হোক, রুটি ভাজি আমি আর কি করবো বলো। আজকে রুটি ভেজে, মানে অন্যদিন শুনো পড়াশোনা করে, আমি রুটি ভাজি আজকে টাইমই কাটবে না। যাই হোক, আমি কথা বলছি না, হাতে করে কাজ করি। চলো আজকের ব্লগটা এটুকুনি রাখছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো যারা এখন সাবস্ক্রাইবটা করোনি। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন ব্লগে।